আসসালামু আলাইকুম। ভারতের সিনেমা ও ক্রিকেট দুটি জগৎকে ঘিরে এবার তৈরি হয়েছে বড় রাজনৈতিক বিতর্ক। একদিকে বলিউডের মহাতারকা শাহরুখ খান, অন্যদিকে বাংলাদেশের তারকা ক্রিকেটার মোস্তাফিজুর রহমান। কিন্তু প্রশ্ন হলো, একজন ক্রিকেটারকে দলে নেওয়ায় কিভাবে শাহরুখ খান হয়ে গেলেন দেশদ্রোহী? আজকের এই ভিডিওতে জানাবো এই বিতর্কের পুরো ঘটনা। তাই মূল ঘটনা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। 2026 সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর নিলামে কলকাতা নাইট রাইডার্স কেকেআর দলটি বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে কিনেছে। এই দলটির মালিক বলিউড সুপারস্টার শাহরুখ খান। এই নিলামে মোস্তাফিজুর রহমানকে কেনার জন্য কেকেআর খরচ করেছে ভারতীয় মুদ্রায় 9,20,00,000 রুপি। এত বড় অঙ্কের টাকা আগে কখনো পাননি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। এই বিষয়টিকে কেন্দ্র করেই বিতর্কিত মন্তব্য করেন উত্তর প্রদেশের বিজেপি নেতা সঙ্গীত সোম। মেরঠে এক জনসভায় তিনি শাহরুখ খানকে গাদ্দার বা দেশদ্রোহী বলে আখ্যা দেন। সঙ্গীত সোমের দাবি, বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন হচ্ছে, আর সেই দেশের একজন ক্রিকেটারকে দলে নিয়েছেন শাহরুখ খান। তাই তার মতে শাহরুখ ভারতের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন। তিনি এখানেই থামেননি, এমনকি বলেন মোস্তাফিজুর রহমান ভারতে খেলতে এলে তাকে বিমানবন্দর থেকে বের হতে দেওয়া হবে না। এই মন্তব্যের পরপরই শুরু হয় তীব্র সমালোচনা। উত্তরপ্রদেশে বিধানসভার বিরোধী নেতা মাতা প্রসাদ পাণ্ডে এবং কংগ্রেস নেতা সুরেন্দ্র রাজপুত বলেন, শাহরুখ খানকে দেশদ্রোহী বলা হচ্ছে শুধুমাত্র তার ধর্মীয় পরিচয়ের কারণে। বিজেপির শরিক দল সুহেল দেব ভারতীয় সমাজ পার্টির নেতা ওম প্রকাশ রাজভরও সঙ্গীত সোমের বক্তব্যের সমালোচনা করেন। তিনি বলেন, আলোচনায় থাকার জন্যই এমন উস্কানিমূলক মন্তব্য করা হচ্ছে। উল্লেখ্য, সঙ্গীত সোম নতুন করে বিতর্কে জড়াননি। এর আগেও তিনি বহুবার বিতর্কিত মন্তব্য ও ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন। 2013 সালের মুজফ্ফরনগর দাঙ্গা, কৈরানা ইস্যু, এমনকি তাজমহলকে ভারতীয় সংস্কৃতির কলঙ্ক বলেও মন্তব্য করেছিলেন তিনি। প্রশ্ন উঠেছে এখন, আইপিএল কি তাহলে এখন রাজনীতির মঞ্চ? একজন আন্তর্জাতিক ক্রিকেটারকে দলে নেওয়া কি দেশদ্রোহিতা, নাকি খেলাধুলাকেও ধর্ম ও রাজনীতির চোখে দেখা হচ্ছে? আইপিএল তো একটি আন্তর্জাতিক লিগ, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেটাররা অংশ নেন। সেখানে বাংলাদেশি ক্রিকেটার খেললে এত বিতর্কিত কেন? এই ঘটনায় এটাই স্পষ্ট যে ক্রিকেট, সিনেমা আর রাজনীতির সংঘাতে আবারও প্রশ্নের মুখে পড়েছে মত প্রকাশের স্বাধীনতা। আপনারা কি মনে করেন, শাহরুখ খান কি সত্যি ভুল করেছেন মোস্তাফিজুর রহমানকে দলে নিয়ে, নাকি এই বিতর্ক পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত? অবশ্যই আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্টে লিখে জানিয়ে যাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে সবার সাথে বেশি বেশি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।